ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা যাদের এডুকেশন আছে তাদের জন্য আমাদের সাজেশন, অর্থাৎ বিএ জেনারেল, মাইনর এবং কোর গ্রুপের ছাত্রছাত্রীদের জন্য। আমি এর আগে বাংলা, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স দিয়ে দিয়েছি, আজকে এডুকেশনটা দিলাম। এডুকেশন কিন্তু একটু জটিল, তার কারণ ওই ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, বাংলার মতো নির্দিষ্ট নিয়ম মেনে প্রশ্ন হয় না, 2-3টে প্রশ্নকে একসঙ্গে করে দেয় এবং কোথা থেকে করে সেটা কিন্তু ঠিক জানা যায় না। আর একটা কথা হচ্ছে, 10 থেকে 10 নম্বরের 15 নম্বরের প্রশ্নগুলো 5-এ চলে আসে এবং 5-এর প্রশ্ন থেকে 15 চলে আসে। তোমরা যদি 15টা খুব ভালো করে যাও তাহলে কিন্তু 5 পেয়ে যাবে। আমি খুব চিন্তা ভাবনা করে তোমাদের সাজেশানটা তৈরি করেছি। আশা রাখি আমার সাজেশান যদি পুরোপুরি ফলো করে যাও এবং সব প্রশ্ন যদি করে যাও তাহলে সমস্ত প্রশ্নে কমন পেয়ে যাবে। একটু দেখে নাও। প্রথম প্রশ্নটা আছে যে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্যগুলি লেখো। নৈতিক বিকাশ বলতে কী বোঝো? এটা 5-এ আসতে পারে। শিশু নৈতিক বিকাশে বিদ্যালয়ের ভূমিকা লেখো। এরিকসনের তত্ত্ব অনুযায়ী নৈতিক বিকাশের পর্যায়গুলো কী কী? বি হচ্ছে মনোযোগের ধারণা দাও। মনোযোগের প্রকৃতি এবং নির্ধারকগুলো উদাহরণসহ আলোচনা করো। মনোযোগের শিক্ষাগত গুরুত্ব লেখো। 3 হচ্ছে ব্যক্তিত্ব বা ব্যক্তিসত্তা বলতে কী বোঝো? ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি লেখো। ব্যক্তিত্বের মনসমীক্ষণ তত্ত্ব বা ফ্রয়েডের মনসমীক্ষণ তত্ত্বটি আলোচনা করো। বুদ্ধি বলতে কী বোঝায়? গিলফোর্ডের বুদ্ধি সংগঠন সংক্রান্ত তত্ত্বটি আলোচনা করো। প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। গেস্টাল্টের শিখন তত্ত্ব ব্যাখ্যা করো। পরেরটা এফ, বৌদ্ধিক বিকাশ কাকে বলে? বৌদ্ধিক বিকাশের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। যে মানব বিকাশ বলতে কী বোঝো? এর নীতিগুলি লেখো এবং স্তরগুলি আলোচনা করো। বিকাশের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। শিক্ষায় অঙ্গ সঞ্চালনগত বিকাশের গুরুত্ব উপযুক্ত উদাহরণ সহযোগে আলোচনা করো। স্মৃতি বলতে কী বোঝায়? এর প্রক্রিয়া আলোচনা করো। ভুলে যাওয়া বা বিস্মৃতির কারণগুলি আলোচনা করো। আমি স্টার দিয়ে দিচ্ছি, এগুলো ভালো করে একটু খেয়াল করবে। পরে 5 নম্বরের জন্য যেগুলো আছে সেটা হচ্ছে শিক্ষা মনোবিদ্যার তাৎপর্য, শিক্ষাক্ষেত্রে মনোবিদ্যার অবদান ও শিক্ষা মনোবিদ্যার সম্পর্ক আলোচনা করো। বি হচ্ছে মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যার মধ্যে তুলনামূলক আলোচনা করো। সি হচ্ছে ব্যক্তিত্বের ধরন প্রকৃতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ডি হচ্ছে দৈহিক বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো। শৈশবে শারীরিক বিকাশের বৈশিষ্ট্য লেখো। ই জ্ঞানমূলক বিকাশ বলতে কী বোঝো? এফ, কৈশোরকালকে ঝড় এবং ঝঞ্ঝার কাল বলা হয় কেন? জি হচ্ছে একজন শিক্ষার্থীর কার্যকরী স্মরণক্রিয়ার প্রক্রিয়াটি বর্ণনা করো। এইচ হচ্ছে বাল্যকালের মানসিক বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো। আই, ব্যক্তিত্বের শিক্ষাগত গুরুত্ব লেখো। জি হচ্ছে শিক্ষাক্ষেত্রে শিশুর সঞ্চালনমূলক বিকাশের গুরুত্ব কী। ভিডিওটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করো, কারণ তাদেরও এটা প্রয়োজন আছে। আর একটা কথা, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সমস্ত নোটিফিকেশান অন করে দেবে, যাতে যে কোনো ধরনের ভিডিও, নোটস, সাজেশন তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।